প্রশংসা এবং পেহেলগাঁও হামলার নিন্দা করলেও প্রস্তাব থেকে বাদ পড়েছে অপারেশন সিঁদুর শব্দটি। শুধু অপারেশন সিঁদুর নয়, আমার কাছে একটা খবর আসছে অপারেশন সিঁদুর তো বাদ পড়েছে, প্লাস পেহেলগাঁওয়ে যে হত্যা হয়েছে তার নিয়ে মিথ্যা কথা বলা হচ্ছে। প্রস্তাবে বলা হচ্ছে এলোপাতারি গুলি চালানো হয়েছে, না এলোপাতারি গুলি পেহেলগাঁওয়ে চালানো হয়নি, সিলেক্টিভ কিলিং হয়েছে। আমার কাছে যে খবর আছে যে প্রস্তাব পালিত হবে, আমি যদি দেখার সুযোগ হয়নি, প্রস্তাব বিধানসভায় আসার আগে আমার কাছে খবর এসেছে যে ওখানে বলা হবে যে এলোপাতারি গুলি চালানো হয়েছে। এলোপাতারি গুলি চালানো হয়েছে নাকি পেহেলগাঁওয়ে? মাথার সিঁদুর দেখে নাম জিজ্ঞেস করে কিছু লোকের প্যান্ট খুলে চেক করা হয়েছে যে তাদের ধর্ম কি। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, এবং শাক দিয়ে বাঁধ থাকার চেষ্টা করা উচিত না, সত্যিটা সত্যির মতো বলা উচিত। ধর্ম দেখে মারা হয়েছে, রিলিজিয়াস সিলেক্টিভ কিলিং, যেটা মুর্শিদাবাদে হয়েছে। হরগোবিন্দ দাস, আমাদের চন্দন দাস, এরা অন্য কোনো কারণে মারা যায়নি, তৃণমূল করে না বলে মারা যায়নি, বা কারো বাড়িতে চুরি করতে গিয়ে মারা যায়নি, হিন্দু বলে মারা হয়েছে। পেহেলগাঁওতে যাদেরকে মারা হয়েছে তারা হিন্দু বলে তাদের জীবন নেওয়া হয়েছে। একজন শুধু মুসলিম মারা গেছে, একজন খ্রিস্টান বুঝতে পারেনি মারা গেছে, আর যে মুসলিম মারা গেছে দ্যাট ইজ কোলাটেরাল ড্যামেজ। 11 বছরের যে আজকে একটা প্রদর্শনী উদ্বোধন করা। দেখুন, আমরা 11 বছরে মাননীয় মোদীজির নেতৃত্বে দেশের যে যুগান্তকারী পরিবর্তন হয়েছে, সে আইআইএম এর সংখ্যা থেকে শুরু হোক, আইআইটির সংখ্যা হোক, বা 80 কোটি মানুষকে ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করা হোক, বা আয়ুষ্মান ভারতের মধ্য দিয়ে 5 লক্ষ টাকার চিকিৎসার ব্যবস্থা করা হোক, বা বিশ্বকর্মা যোজনার মধ্য দিয়ে আমাদের যারা আর্টিসেন আছে, যারা নাপি ধোপা, এই সমস্ত মানুষকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা। এই সমস্ত বিষয় আমরা এক্সিবিশনের মধ্যে তুলে ধরছি। আগামী দিনে জেলায় জেলায় আমরা এক্সিবিশন করবো, এবং সেখানে মাননীয় মোদীর নেতৃত্বে যে যুগান্তকারী পরিবর্তন হয়েছে, সে অপারেশন সিঁদুর হোক, বা চাঁদের দক্ষিণ মেরুতে অন্ধকার অংশে ভারতবর্ষে চন্দ্রযানের ল্যান্ডিং হোক, একদিকে বিজ্ঞান, একদিকে গবেষণা, আমাদের দিকে ক্রিটিসিজম করা হবে, বামপন্থী অনেক ক্রিটিসিজম করতে, যারা এখন জিরো হয়ে গেছে। এই মোদীজির আমাদের ভারতবর্ষ সায়েন্টিফিক পাবলিকেশনে পৃথিবীর 4র্থতম দেশে পরিণত হয়েছে। ইনোভেশন ইন্ডেক্সে আমরা উপরের দিকে উঠছি, কোনো বামপন্থী শাসনে হয়নি ভারতবর্ষ, মোদীজির আমলে হয়েছে। আমাদের আইআইটিআর মুখ্যমন্ত্রী, যিনি পরবর্তী সময়ে ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী হয়েছিলেন, তিনি গুরুত্ব বুঝে S-400 চুক্তি করেছিলেন মনোহর পারিকার, স্বর্গীয় মনোহর পারিকার। তার S-400 দিয়ে আমরা পাকিস্তানকে প্রতিহত করেছি। পাকিস্তান কেন? বিশ্বের তাবড় শক্তিকে আমরা প্রতিহত করার মতো ক্ষমতা রাখি। এটা বিজেপি, এটা নরেন্দ্র মোদীর বিজেপি। গোটা ভারতবর্ষ, শুধু আমরা বলছি না, বিশ্ব ব্যাংক বলছে যে ভারতবর্ষ বিগত 10-12 বছরে 27 কোটি লোককে অতি দরিদ্র সীমার, অতি দারিদ্র সীমার নিচ থেকে উপরে, এক্সট্রিম পভার্টি লাইন থেকে উপরে আমরা তুলেছি। এবং কোন সময় তুলেছি? যে সময় পভার্টি লাইন বা এক্সট্রিম পভার্টি লাইন তার ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা পরিবর্তিত হয়েছে। কালনা 2 নম্বর ব্লকে কালনার যে নেতা বলেছে তাকে বলবেন, ওনারও দুটো আছে, বাংলার জনগণের প্রত্যেকেরই দুটো করে হাত আছে। উনি যদি একটা হাত মারে, বাংলার জনগণ ওনাকে হাত দেখাবে, আরো দুটো করে হাত দেখাবে, চিন্তা নেই। আর বিজেপির কর্মীর গায়ে যদি হাত পড়ে তাহলে বিপদ আছে, শুধু এটুকু বলে রাখা। সীমান্ত এলাকাতে কাঁটাতারের ফেন্সিং তৈরির জন্য, সীমান্ত এলাকাতে কাঁটাতারের ফেন্সিং তৈরির জন্য স্থানীয় বাসিন্দারা জমি দিচ্ছে। তো এখন যদি তারা জমি দিতে পারে, রাজ্য সরকার উদ্যোগী হলে সেটাকে আরো আগে সম্ভব হতো না? সম্ভব হতো তো, রাজ্য সরকার ইচ্ছে করে করেনি। রাজ্য সরকার ডেমোগ্রাফি চেঞ্জ করতে চায়, বাংলার জনবিন্যাস চেঞ্জ করতে চায়, পরিবর্তন করতে চায়। এটা তো আমি বহুবার বলছি। বাঙালির সামনে যে বিপদ অপেক্ষা করছে, 1947 সালে যে বিপদ অপেক্ষা করছিল, যে পশ্চিমবঙ্গ যদি না তৈরি হতো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হোক, বা সুকান্ত মজুমদার হোক, বা এখানে জ্যোতির্ময় সিং মাহাতো হোক, বা অন্যান্যরা হোক, তারা অন্য রাজ্যে গিয়ে রিফিউজি হয়ে থাকতাম। ঠিক যেরকম আন্দামানে বাঙালিদেরকে থাকতে হয়, মধ্যপ্রদেশে থাকতে হয়, উত্তরপ্রদেশে পিলিভিটি থাকতে হয়, রিফিউজি হয়ে সেইভাবে থাকতে হতো। সেই সময় এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসেবে। আবার সেই জায়গায় পরিস্থিতি তৈরি করা হচ্ছে বাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করে, বাংলার জনবিন্যাসকে পরিবর্তন করে, এই অনুপ্রবেশের মধ্য দিয়ে। এবং সেখানে আমি পরিষ্কার আবার ক্লিয়ার করে দিতে চাই, বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা যারা আসছেন তারা শরণার্থী, তারা অনুপ্রবেশকারী নয়। বাংলাদেশ থেকে ইসলাম ধর্মাবলম্বী যারা আসছেন তারা অনুপ্রবেশকারী। আমাদের স্ট্যান্ড একদম ক্লিয়ার।
কোনো রাগঢাক জায়গায় দেখা নেই। যারা এক সময় এই জমিতে থাকবো না বলেছিল, না পাক ভূমি আমরা পাকিস্তানে যাবো বলে চলে গেছে, তারা দ্বিতীয়বার এখানে তাদের জমির উপর ডিমান্ড করতে পারেন না। সেই জন্য যদি কোনো মুসলিম এখানে আসেন বাংলাদেশ থেকে, ভারতবর্ষের মুসলিমরা, পশ্চিমবঙ্গের যারা নাগরিক তারা সম্মানীয় নাগরিক, তারা ভারত মাতার সন্তান। কিন্তু কোন মুসলিম বাংলাদেশ বা অন্য দেশ থেকে যদি আসে এখানে, আমরা তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করব। হিন্দুরা, তাদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসেবে। 2014 সাল পর্যন্ত যারা এসেছেন তাদেরকে আমরা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দিয়ে দিচ্ছি এখনো। এবং আমি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত মত মনে করি, বাঙালি হিন্দু যদি ধর্মীয় কারণে পৃথিবীর কোনো জায়গায় যদি কোনোভাবে ডিসক্রিমিনেশন বা অত্যাচারের সম্মুখীন হয়, তার পশ্চিমবঙ্গে ফিরে আসার অধিকার আছে, কারণ পশ্চিমবঙ্গ তাদের জন্য তৈরি হয়েছে। সুকান্তদা, নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে, খোঁজ মিলল না। মানে এই যে বাচ্চাটাকে উল্টে মারা হয়েছে, অপরাধীদের সব ধরা হয়েছে, কিন্তু যে নাবালক তাকে এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কি বলবো? দেখুন, এটা তো পুলিশের কাজ খুঁজে বের করা, যার উপর এতদিন ধরে অত্যাচার চলেছে এবং সেই নাবালক এখন পলাতক, সে কোথায় গেছে, নিজের বাড়িতে ফিরে গেছে, বাড়ির লোকের সাথে প্রশাসন যোগাযোগ করেছে কিনা, এ বিষয়ে পুলিশই বলতে পারবে। পুলিশের কাছে আমাদের প্রশ্নটা করা হচ্ছে। এই অপদার্থ পুলিশ যারা আমাদের এই রাজ্যে নিজেদের বাড়ির লোকেদের, স্ত্রী মায়েদের সম্মান রক্ষা করতে পারছেন না, তাদের কাছ থেকে তো খুব বেশি আশা করা ঠিক না। এবং এখনো ডিজিপি যিনি বলেছিলেন যে পুলিশের গায়ে একটা গুলি লাগলে 4টে গুলি করা হবে, তার তো কোনো ভূক্ষেপ তো আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে বলে মনে হচ্ছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনা, তৃণমূলের সমর্থক খুন হয়েছে এবং সেই খুনে তৃণমূলেরই উপপ্রধানের ভাই গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? দেখুন, এই নিয়ে গন্ডগোল চলছে সেখানে। দেখুন, তৃণমূলের যে কর্মী বা সমর্থক যে খুন হয়েছে এবং উপপ্রধানের ভাই গ্রেপ্তার হয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা একটা গোষ্ঠীদ্বন্দ্ব। এবং এই গোষ্ঠীদ্বন্দ্বটা আপনারা যদি সরেজমিনে তদন্ত করেন, তাহলে দেখতে পাবেন এই পুরো গোষ্ঠীদ্বন্দ্বের মূলে হচ্ছে পয়সা। কে ওই এলাকা থেকে পয়সা কামাই করবে, পঞ্চায়েতে যে টাকা যাচ্ছে, কেন্দ্র সরকারের টাকা, 15 ফিনান্স কমিশনের টাকা, এবং ওর সাথে সাথে প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা এবং অন্যান্য টাকা যা আসে, অর্থ যা আসে, এই অর্থ লুট কে করবে এই নিয়ে লড়াই। তার ফলে প্রত্যেক জায়গায় তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। এরাই ভোটের সময় আবার এক হয়ে যায়, এক হয়ে বিজেপির উপরে হামলা করে, বিজেপি লোকেদেরকে মারে। কারণ এরা জানে যে যদি একবার আমরা ক্ষমতা থেকে সরে যাই, তাহলে পেটে আর ভাত জুটবে না, পেটে ভাত জুটবে না, এবং এলাকার মানুষ লাঠি দিয়ে মেরে এলাকা ছাড়া করে। গতকাল ওয়াজাহাত খান শর্মিষ্ঠা বান্দার বিরুদ্ধে যিনি অভিযোগ করেছিলেন, তাকে গ্রেফতার করা হলো। এই গ্রেফতারটা দেখে কি মানে আসাম পুলিশ ফিরিয়ে দেওয়ার পর ওয়াজাহাত খানকে দেখুন, ওয়াজাহাত খানকে যেটা গ্রেফতার করা হচ্ছে, যখন পুলিশের কাছে থাকে তাকে আমরা বলি পিসি, যাকে সাধারণত যার ফুল ফর্ম হচ্ছে পুলিশ কাস্টাডি। বা ওয়াজাহাত খানের জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে প্রোটেকশন কাস্টাডি। প্রোটেকশন কাস্টাডি কেন? যাতে আসাম পুলিশ বা তার বিরুদ্ধে হরিয়ানাতেও নাকি এফআইআর হয়েছে কোনো খবর পাচ্ছি, তারা যেন ওয়াজাহাত খানকে ধরে নিয়ে যেতে না পারে। তবে ওয়াজাহাত খানকে আমি নিশ্চিত থাকতে বলবো, আমি আগামীকালই আসাম যাচ্ছি, আমারও দায়িত্ব আছে প্রেস কনফারেন্স করা। আসামের মানুষের আক্রোশ আমি এখান থেকেও কিছুটা বুঝতে পেরেছি। ওয়াজাহাত খানকে আজ না হয় কাল আসাম নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা হবে, এবং এমন ট্রিটমেন্ট করা হবে যে উনি আর জীবনে এই ধরনের পোস্ট করার সাহস দেখাতে পারবেন না, যেটা তিনি আমাদের মা কামাখ্যা নিয়ে করেছেন। ভোটার লিস্টের নাম জানা গিয়েছে আদতে সে পাক নাগরিক, কিন্তু পশ্চিমবঙ্গের 2টি জায়গার ভোটার তালিকায় তার নাম রয়েছে। দেখুন, এটা তো একটা ধরা পড়েছে, স্যাম্পল ধরা পড়েছে, এরকম বহু আছে। আমি যেহেতু বর্ডারিং ডিস্ট্রিক্টে থাকি, আমি জানি বাংলাদেশে ভোট দেয়, আমার কনস্টিটিউয়েন্সিতেও ভোট দেয় এবং আমার বিপক্ষেই ভোট দেয়। এরকম প্রচুর মানুষ এরকম আছে। এবং এই দেশটার যেটা হওয়া উচিত ছিল, পৃথিবীর সব দেশের কাছে তথ্য আছে যে আমার নাগরিক কার। ভারতবর্ষ শুরুতেই, স্বাধীনতার শুরুতেই এটা করা উচিত ছিল। বাংলাদেশের রেজিস্টার আছে যে তার নাগরিক কার, আমেরিকার রেজিস্টার আছে তার নাগরিক কার। একমাত্র ভারতবর্ষ একমাত্র দেশ যার কারা নাগরিক ভারতবর্ষের কাছে নেই। এবং এটা 75 বছরের আমাদের লিগাসি, আমরা কিছু করতে পারছি না। এনআরসির কথা শুনলে সবাই লাফাতে শুরু করে, বাংলাদেশেরও এনআরসি আছে, আমেরিকারও